বাগেরহাটের হযরত খান জাহান আলী দিঘিতে কুমিরে টেনে নিয়ে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অলীপ কুমার ঘটক। অলীপ কুমার, বাগেরহাটে যে শিশুটিকে কুমিরে টেনে নিয়ে গেছে তার মরদেহ পাওয়া গেছে, তো কি বলছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এবং শিশুটির মায়ের সাথে কি আপনার কথা হয়েছে কিনা? দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি হযরত খান জাহান আলী রহমতুল্লাহর মাজারের যে ঘাট থেকে এই শিশুটিকে গতকাল রাত 8টার দিকে গোসল করতে নামলে কুমিরটি টেনে নিয়ে যায়। তো আমি এখানে কথা বলেছিলাম স্থানীয়দের সাথে। এইখানে তারা যেমনটি বলছে যে গতকালকে রাতে সে প্রচণ্ড তাপদাহ আছে। তো শিশুটি এইখানেই কিন্তু মায়ের সাথে বসবাস করে। মা কিন্তু ভারসাম্যহীন, তার বাবা নেই। সে ইচ্ছা মতন এই দিঘির ঘাটে এই এলাকাতেই এখানেই বসবাস করে। সে তার মতন করে চলাফেরা করে, যখন খুশি হয় তখন সে দিঘির ঘাটে নেমে যায়। এখানে একটু জানিয়ে রাখতে চাই, এই যে দিঘির ঘাট এইটি কিন্তু এটা অরক্ষিত। এখানে কিন্তু একটি কুমির রয়েছে এই মাজারের দিঘিতে। এই কুমিরটি হিংস্র প্রকৃতির। তো বিভিন্ন সময়ে কিন্তু এই কুমিরের দ্বারা মানুষ আক্রান্ত হয়েছে। তো এখানে আমি কথা বলেছিলাম এখানের প্রধান খাদেম, তিনি যেটি জানিয়েছেন যে এইখানে যে কুমিরটি রয়েছে এই কুমিরটি হিংস্র প্রকৃতির এবং এখানে নিরাপদ বেষ্টনী না থাকায় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। তো তারা বলছে যে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটার জন্য কিন্তু তারা নজর দেবে। কালকে এখানে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এই ঘটনা জানার পরে বাগেরহাটের জেলা প্রশাসক, বাগেরহাটের স্থানীয় সংসদ সদস্য, পুলিশ সুপার তারা কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তারা তাৎক্ষণিকভাবে রাতে কিন্তু একটা সভা করেন। সেই সভা থেকে তারা বলেছে যে যেহেতু এইখানে হাজার হাজার মানুষের আগমন ঘটে, দর্শনার্থী আসে, তো সেক্ষেত্রে এই যে বাগেরহাটের হযরত খান জাহান মাজারের যে দিঘি, এই দিঘির যে দুইটি ঘাট রয়েছে এখানে অসংখ্য দর্শনার্থী এসে কিন্তু এই দিঘিতে তারা গোসল করে থাকে। তো যাতে নিরাপদে তারা গোসল করতে পারে এবং এখানে যাতে কুমিরকে আটকে রাখা যায়, নিরাপদ একটা বেষ্টনী করা যায়, সেইটার জন্য কিন্তু প্রশাসন এখানে ভাবছে ভবিষ্যতে যাতে তারা এইখানে আর কোনো কুমিরের আক্রমণের শিকার না হয় সেদিকে কিন্তু তারা নজর রাখবে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এই শিশুটি 7 থেকে 8 বছর কিন্তু এখানে বসবাস করে তার মায়ের সাথে। তো মা একেবারেই আপনার মানসিক প্রতিবন্ধী বলতে পারেন। সে তার সন্তানের জন্য কিন্তু খুব একটা নজরও দিতে পারেন না। তো অসাবধানতার কারণে মরদেহ উদ্ধার করা হয়েছে, তা কি তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে? মরদেহটি এখন কোথায় রয়েছে? আপনাকে জানিয়ে রাখতে চাই, এই যে গতকাল থেকে কিন্তু এই দিঘিটি কিন্তু 360 একর জমির উপরে। তো এই দিঘিতে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস কর্মীরা সারা রাতভর অভিযান চালায়। এই দিঘির পূর্ব পাড়ে ভোর 4টার দিকে এই শিশুটির মরদেহ ভেসে ওঠে। তখন তারা উদ্ধার করে এখানে যে মহিলা ঘাট রয়েছে সেই মহিলা ঘাটে কিন্তু এখন রাখা হয়েছে। তো ওই শিশুটির যে মা, তার কিন্তু আমি এখানে স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, সেই মাকে কিন্তু এখানে আশেপাশে আসলে এখন আমরা দেখতে পাইনি। তো এখন এই শিশুটিকে কাদের যেহেতু মাজার এলাকাতেই সে বসবাস করত, তো সেক্ষেত্রে এইখানেই তাকে হয়তো দাফন করা হবে, সেরকমই বলছেন এইখানের যে মাজার কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে কুমিরের সর্বশেষ খবর। বাগেরহাট থেকে জানাছিলেন সহকর্মী অলীপ কুমার ঘটক।